এবং ওরা অন্যায়ভাবে কোনো রাষ্ট্রের যে খনিজ সম্পদ, গ্যাস তো খনিজ সম্পদ, এরকম সম্পদগুলো কুক্ষিগত চাইতে গিয়ে একটা যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। এখন সাপ্লাই চেনগুলো ব্যর্থ হয়েছে। সময় মতো 1 মাস পরে বাংলাদেশে প্রতি মাসে যেমন 1000 বোতল ঢোকে, এখন ওইটা 2 মাসে পড়ে গেছে। ওই যে সিস্টেম লসের কারণে ওইটা ঢুকতে দেরি হচ্ছে, এখানের ব্যবসায়ীরা বাড়াচ্ছে। তাহলে গোলমালটা সৃষ্টি হয়েছে মানে বহির্বিশ্বে, আর ওটার ভোগান্তি আমরা যারা ঢাকায় থাকি, আমরা গ্যাসের চালান গ্যাস আমরা ঠিকমতো পাচ্ছি না। তো গ্যাস যদি বিপর্যয় হয়, তাহলে আমি সিএনজিতে চলবো, সিএনজির ভাড়া 200 থেকে 250 টাকা হবে। আমি রান্না করব, রান্নার ভাড়া বেশি হবে। সব জায়গায় গোলমাল। এই যে এটা কিন্তু আল্লাহর, মানে আল্লাহ এই ব্যত্যয় ঘটায়নি, ঘটিয়েছি কি আমরা। তাহলে আমরা যদি ধার্মিক দাবি করি, যদি ইহুদি নিয়ন্ত্রণ করে, তাহলে ইহুদি ধার্মিক হইতে পারে না। আমার কথা ক্লিয়ার। ইহুদির নবী হচ্ছে মুসা নবী, আর ইহুদি গোত্রে সবচেয়ে বেশি নবী এসেছে মুসা নবীর যে কাউমের গোত্র অনেক বড়। ইউসুফ আলাইসাল্লাম, ইয়াকুব আলাইসাল্লাম, ইব্রাহিম আলাইসাল্লামের পরে যতগুলো নবী এসেছে, একবারে মুসা আলাইসাল্লাম পর্যন্ত সমস্ত নবী হচ্ছে এই বনি ইসরায়েলের নবী। তা বনি ইসরায়েল কি? বনি ইসরায়েলের সর্বশেষ যে পরিচিত নাম সেটাই হচ্ছে ইহুদি। তাহলে যদি ধার্মিক হয়, তাহলে ইহুদিরা ধার্মিক হইতে পারে নাই। ওরা ধর্ম মানে নাই সঠিকভাবে। ওরা নবীর অনুসারী দাবিদার, তাহলে সঠিকভাবে নবীর অনুসারী হইতে পারে নাই। তার মানে কি গোলমালটা হচ্ছে ওখানে। আমরা যদি পৃথিবীর সবচেয়ে বড়, এখন সবচেয়ে জনসংখ্যায় 1 নাম্বার ধর্ম, জনসংখ্যায় 1 নাম্বার হচ্ছে খ্রিস্টান। আমরা যদি খ্রিস্টানদের ধরি, তাহলে খ্রিস্টানদের নবীকে ঈসা নবীর ধর্মগ্রন্থের নাম কি? ইনজিল। তাহলে তার অনুসারীরা, তাহলে কেতাবি ধর্ম ইনজিলকে ধারণ করতে পারে নাই। তাহলে তারা সারা পৃথিবীর মানুষের ওপর তারা সম্পদ, আমরা যদি আমেরিকার প্রেসিডেন্ট বলি, আমেরিকা বলি, ব্রিটেন বলি, আমরা যদি ব্রিটেন এবং আমেরিকা বা ওই ধরনের ইউরোপ কান্ট্রি যারা উপরে আছে, আমরা যদি রাশিয়াকেও ধরি, রাশিয়াও হচ্ছে খ্রিস্টান ধর্মের অনুসারী। আমরা যদি ট্রাম্পকে ধরি, তারা চালায়, তারাও খ্রিস্টান। আমরা যদি ব্রিটেন ধরি, তারাও খ্রিস্টান। তাহলে 1 নাম্বার, তাহলে তারা তাদের ধর্ম এবং তারা তাদের নবীকে মানে নাই। আবার যদি আমরা মুসলিম ধরি, তাহলে সাপ্লাই চেন আসছে বাংলাদেশে, সিন্ডিকেট হচ্ছে, রমজানে সিন্ডিকেট করে। তাহলে এই মুসলমানে ঠিক মতন কোরআনের ধারক হইতে পারে নাই, কোরআনের অনুসারী হইতে পারে নাই। কোরআনের যে কোরআন যে আনছে, যে সর্বশেষ নবী এবং রসুল, সর্বশ্রেষ্ঠ নবী, তার আদর্শ আল্লাহ পাক বলেছেন কি? যে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন যে নবীর যে জীবন আদর্শ, এটাই হচ্ছে তোমাদের জন্য অনুসরণীয়, এবং এই অনুসরণ আমরা করতে পারিনি। তাহলে দেখা গেছে কি, রমজান মেয়েও আমরা ইবাদতকারী, যে রমজানে আমাদের এই 100 টাকার খেজুর 300 টাকা না উঠাইলে, সিন্ডিকেট না করলে আমাদের পেটের ব্যথা হজম হয় না। তো এরকম 1000 কোটি টাকার লোকও আছে যারা বিদেশ থেকে খেজুর আমদানি করে, তো ওর তো আরও বেশি টাকার দরকার। মানে ও ইচ্ছা করলে সব লোকের মাইরাও একাই পৃথিবীতে বেঁচে থাকবে, এরকম যে চিন্তা। তাহলে দেখা গেছে যে আল্লাহ পৃথিবীকে মানে কল্যাণের জন্য, মানব কল্যাণের জন্য মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, যার ফলে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, আমি বনি আদমকে সম্মানজনক জীবিকা দিয়েছি। তাহলে অসম্মানজনক জীবিকা আমরাই তৈরি করে নিয়েছি, আল্লাহর দোষ দিয়ে কোনো লাভ নেই। আমরা পৃথিবীতে সমস্ত বিপর্যয়ের মূল হচ্ছে আমরা মানব জাতি। আমরা যতভাবেই আমরা যে ধর্মের লোকেই গালি দেই না কেন, আমরা আসলে নিজেরা, আমরা সত্যিকার অর্থে আমরা ধার্মিক কেউ নই। পয়গম্বরী যুগ শেষ হয়েছে, এখন বেলায়েতের যুগ চলছে এবং ওলিয়াতের যুগ চলছে এবং শেষ জমানা চলছে। তো এই জমানায় আমরা আসলেই এই 10,000 লোক যদি আমরা একখানে করি, টেস্টার লাগাইলে আমরা 100 লোকও সঠিক ধার্মিক কিনা আমরা এটা সন্দেহ রয়েছে। তাই বলতেছি যে পৃথিবীতে আমরা যতটুকু পরিমাণ মানে সৎ হইতে পারি, কিন্তু আমরা সেটা হচ্ছি না। প্রত্যেকটা বিপর্যয়ের মূল কারণ হচ্ছে আমরা সঠিকভাবে মানুষ হইতে পারিনি।
এটাই হচ্ছে বিপর্যয়। তা আসুন আমরা এই বিপর্যয়ের মধ্যে, ইমানদার কি নাই? ইমানদার আছে। এই ইমানের যে যতটুকু ধারণ করতে পারে ততটুকুর ভিতরেই তার জন্য মুক্তি লুকিয়ে আছে। এবং আমি মনে করি আপনি 10 লক্ষ রাকাত 20 লক্ষ রাকাত নামাজের চেয়ে সৎ হওয়া অনেক ভালো। কারণ আপনি নামাজ পড়ে সারা পৃথিবী সেজদা দিয়ে ভরে আলাইছেন, কিন্তু আপনি 2 নাম্বারই ছাড়তে পারেন নাই, মিথ্যা কথা ছাড়তে পারেন নাই, চোর ছাড়তে পারেন নাই, জুলুম করা ছাড়তে পারেন নাই, মব সৃষ্টি করা ছাড়তে পারেন নাই। ইমাম সাহেব হয়েছেন, কি হয়েছে? খুতবা তো ঠিকই দেন, সব কিছুই বলেন, কিন্তু নিজে মানেন না। তার মানে কি? আপনি ইমাম সাহেবও ঠিক মতন হইতে পারেন নাই। তা মাওলানা, মুফতি, মুহাদ্দিস হইয়া কোনো লাভ নাই ভালো মানুষ যদি হইতে না পারে। ভালো মানুষ, ভালো ধার্মিক, আল্লাহ আগে আপনার সৎকর্মের হিসাব করবে। আপনার কোরআনে আপনি যে যে জায়গায় খুলবেন, আপনি জান্নাতের, আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছে সৎকর্মের উপরে। আপনি জান্নাত, আপনি বেচলে তো আর জান্নাত, কেউ নিলে তো আর আসল জান্নাত নিব না। আপনি 2 নম্বরই। যে বেটা জান্নাত কিনতে যায় ওই বেটায় কোনোদিন জান্নাতের মালিক হইতে পারবে না। আমাদেরকে খালি লোভ দেখায়। আর বেটার এত জ্ঞান কম যে জান্নাত খালি বিক্রি হয়, জান্নাত কোনোদিন বিক্রি হয় না। জান্নাতের মালিক আল্লাহ, আর মোল্লায় জান্নাত বেচে। হ্যাঁ, জান্নাত বেচা মোল্লার কাজ না। মোল্লার জান্নাত কিভাবে পাইব এই সন্ধান দেওয়া মোল্লার কাজ। মোল্লা জানে না জান্নাত কে পাইব না পাইব। তো বন্ধুরা, এই যে বিপর্যয়, এই বিপর্যয়কে কেটে উঠতে হবে আমাদের সৎকর্ম দিয়া। পবিত্র কোরআনে সূরা বাকারা 24 নম্বর আয়াত, অবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎ কাজ সম্পাদন করেছে, লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য ওই জান্নাত যে জান্নাতের তলদেশে নহর সমূহ প্রবাহিত। পুরো কোরআন, আমি চ্যালেঞ্জ করলাম, পুরো কোরআন যে জায়গায় জান্নাতের সুসংবাদ দিছে সব জায়গায় সৎকর্মের কথা বলছে। আমারে কেউ দেখাইতে পারবো না যে নামাজ পড়া আল্লাহ, নামাজের পর আল্লাহ সালাতের পর এই জান্নাতের সুসংবাদ দিছে। যদি কোনো হাফেজ থাকেন, যদি মাওলানা, মুফতি, মুহাদ্দিস থাকেন, তাহলে আমারে দেখাইন। আমার জানা নাই, আমার অত বড় জ্ঞান নাই। আমার জ্ঞানে আমি কোনোদিন পাই নাই কোরআন শরীফে যে আল্লাহ জান্নাতের সংবাদ দিছে, কিন্তু আল্লাহ নামাজের কথা কইছে ওই জায়গায় জান্নাতের সংবাদ দিছে। বরং আল্লাহ নামাজের কথা কইয়া ওই নামাজির আল্লাহ দোজকের সংবাদ দিছে, 2 জায়গায় আছে। এখন আমারে বলতে পারেন যে এটা পাইলেন কই? শোনেন, আপনি পড়েন ফাওয়াইলুল লিল মুসল্লিন, মুসল্লি মানে কিন্তু নামাজি। ফাওয়াইলুল লিল মুসল্লিন, দুর্ভোগ ওই মুসল্লির জন্য। মুসল্লি শব্দের অর্থ কিন্তু নামাজি। দুর্ভোগ ওই নামাজির জন্য। আল্লাযিনা, এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে আল্লাযিনা হুম আন সলাতিহিম সাহুন, যারা তাদের সালাতে অমনোযোগী, যারা ঠিকমতো মনোযোগ দিতে পারে নাই ধৈর্যের সাথে। অস্তাইনু বিসসাবরি ওয়াস সালাত, যারা ধৈর্যের সাথে আল্লাহর কাছে এই সাহায্যে দাঁড়াইতে পারে নাই, তারা কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, তাদের জন্য সবচেয়ে নিকৃষ্ট দোজক আল্লাহ প্রস্তুত রাখছে ওই নামাজির জন্য। তাহলে নামাজিরে আল্লাহ দোজকের সংবাদ দিছে, আরও এক জায়গায় দিছে। কিন্তু এই যে কোনো জায়গায় কেউ দেখাইতে পারবো না যে আল্লাহ অবাশশিরিল্লাযিনা ওয়া আমিলুস সলিহাত, কোনো সৎকর্ম সম্পাদনকারীকে দোজকের সংবাদ দিছে, কোরআনের কোথাও নাই। কিন্তু কারণ কি? কারণ টুপি দেখা যায়, নামাজ দেখা যায়, নামাজের কথা কওয়াও যায় যে ভাই আমার ইবাদত আছে, আমি নামাজ পড়তে চাই। আপনি টাকার বস্তা লইয়া বইয়া থাকেন, ঘুষের টাকা, আমি নামাজ পড়ে আইসাই আমার টাকাটা দিবেন। তার মানে নামাজকে দেখাইলো সে প্রখর নামাজি, কিন্তু এন্দা ঘুষ নিতেছে। এই যে দেখানো ইবাদত, এটা যে কত বড় আল্লাহর কাছে কত বড় গর্হিত কাজ, এটার চেয়ে নিকৃষ্ট কাজ আর নাই। যার ফলে আল্লাহ এই ঘোষণা দিয়েছে। এটার অনেক ইতিহাস, এটা বললে পৃথিবীকে আল্লাহ সুন্দর করার জন্য,